আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে হাজির হলাম। মাসালাটি হলো নামাজে লুকমা দেওয়া, অর্থাৎ ইমাম সাহেবকে লুকমা দেওয়া। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এমন সময় যদি ইমাম এমন কোনো ভুল করে বসেন যার জন্য মুক্তাদিদের লুকমা দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়ে বা প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে মুক্তাদিগণ কিভাবে ইমামকে শুধরে দিবেন বা কোন শব্দ দিয়ে প্রতিবাদ করবেন, সেটিই মূলত আজকে শেখার বিষয়। আমাদের সমাজে কিন্তু আল্লাহু আকবার বলে লুকমা দেওয়ার প্রচলন আছে, কিন্তু সেটি কতটুকু সুন্নাহসম্মত এটি একটি প্রশ্নের বিষয়। তো আমরা সঠিকটা জানার জন্য কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। তার মধ্যে আমরা শুরুতেই যার বক্তব্য শুনবো তিনি হলেন মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। দেখি উনি কোন শব্দ দিয়ে বা কিভাবে লুকমা দিব এ ব্যাপারে কি বলেন। চলুন আমরা দেখে আসি। পুরুষ যদি নামাজের মধ্যে ভুল করতে দেখে ইমামকে, এমন ভুল যে ইমামরে সংশোধন করতে হবে, কেরাতের ভুল না, রাকাতের ভুল, অন্য টাইপের ভুল, তাহলে আল্লাহু আকবার বলে লুকমা দেওয়া নিয়ম না। নিয়ম কি বলে লুকমা দেওয়া? মাসালা শিখে নেন কি বলে দেওয়া। যদি আমার মাসালা নিয়ে সন্দেহ থাকে, যে কোনো মাদ্রাসায় চলে যান, গিয়ে মুফতি সাহেবের থেকে যাচাই করে নেন যে হুজুর এই হাদিসটা সহি কিনা। আর তাসবিহু লিররিজাল, পুরুষ হলে লুকমা দিবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার দিলে কি বুঝবে? এখন কি দাঁড়ানো উচিত না বসা উচিত না শোয়া উচিত, মানে কোন মেসেজটা বুঝবে? আল্লাহু আকবার তো এমনি বলা লাগে নামাজের মধ্যে। এমন কি ইমাম যে বললো, আপনি কি তাল মিলালেন কিনা না লুকমা দিলেন, এটাই পার্থক্য করবে কিভাবে? এজন্য ইমাম তো আল্লাহু আকবার বলে বলে এক এক কাজ করে। আপনি ভুল ধরতে চাইলে আল্লাহু আকবার দিয়ে ভুল ধরবেন না, আপনি ভুল ধরবেন সুবহানাল্লাহ দিয়ে। আর নারী হলে ভুল ধরবে সুবহানাল্লাহ বলবে না, বরং হাতে আস্তে আস্তে আওয়াজ করবে। এভাবে না, আবার এটা তো হাততালি হয়ে যাবে, এভাবে না। এই যে হাত তো বাঁধা আছে না, এভাবে আস্তে করে আওয়াজ করবে। কারণ নারী যদি আবার কণ্ঠ শোনায় সুবহানাল্লাহ সুন্দর করে যদি শোনায়, ইমাম সাহেবের যদি দিল আবার অন্যদিকে চলে যায়, নামাজের তো বারোটা বেজে যায়। এজন্য নারী সুবহানাল্লাহ না আল্লাহু আকবার না, হাতের মধ্যে আস্তে করে আওয়াজ করবে। তো মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ ওনার কথা হলো যে হাদিসে এসেছে আত-তাসবিহু লিররিজাল ওয়াত তাসমিয়ু লিন-নিসা, অর্থাৎ পুরুষ বলবে সুবহানাল্লাহ আর মহিলা হাত দিয়ে আওয়াজ করবে। আর উনি আরেকটা কথা বললেন যে আল্লাহু আকবার বললে সংশয়ের মধ্যে পড়ে যাবার কথা, যে মুক্তাদিগণ ইমাম সাহেবকে ফলো করতে গিয়ে ভুলে জোরে বলে ফেললেন কিনা, নাকি আসলে প্রতিবাদ করতেছেন, বোঝার উপায় নাই, কারণ নামাজে তো অনেকবারই আল্লাহু আকবার বলতে হয়। কাজেই সুবহানাল্লাহ বলে লুকমা দেওয়ার কথাই উনি বলছেন, হাদিসে এভাবেই এসেছে। তারপরও আমরা আরো দু একজন ওলামায়ে কেরামের বক্তব্য শুনবো। আমরা এবার যার বক্তব্য শুনবো তিনি হলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। দেখি উনি এ ব্যাপারে কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে বললেন, ইযা রাবাকুম আমরুন ফিস সালাত ফালিসাব্বিহুর রিজাল ওয়াল তুসাফফিকুন নিসা। যদি সালাতের ভিতরে, নামাজের ভিতরে তোমাদের কোনো বিষয়ে সমস্যা হয়, ইমাম ভুল করেছে অথবা কোনো জরুরত আছে, কোনো সমস্যা হয়েছে, কথা তো বলা যাবে না, কি করবে? পুরুষেরা সুবহানাল্লাহ বলবে আর মেয়েরা তালি দেবে, তালি দেবে। তাহলে হাদিস বললাম, এখনো ব্যাখ্যা করিনি। আপনারা কি মনে করেন নামাজে ভুল হলে কি বলে লুকমা দিতে হয়? সুবহানাল্লাহ বলাটাই সুন্নাত। আল্লাহু আকবার বলাতে কোনো দোষ নেই, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বলেও দোষ হবে না। সালাতের ভিতরে মাসনুন কোনো জিকির করলে নামাজ ভাঙে না, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো শব্দ কি? সুবহানাল্লাহ। তো ভাইরা, এটা তো জানলেন, জানার সঙ্গে সঙ্গে মানার চিন্তা কয়জনে করলেন? আল্লাহ তাআলা তৌফিক। আল্লাহর সাথে বিজনেস আল্লাহর সাথে করবেন। তো এখানে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বললেন, মুফতি আলী হাসান ওসামা যে কথা বলেছেন উনিও সে কথাই বললেন যে আল্লাহু আকবার বলে লুকমা দেওয়ার নিয়ম না, নিয়ম হচ্ছে সুবহানাল্লাহ বলে। কেউ যদি আল্লাহু আকবার বলে লুকমা দেয় হয়ে যাবে, নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সুন্নাহের অনুসরণ হবে না। আমরা আরেকটি বক্তব্য শুনবো, সেটি হলো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই ব্যাপারে কি বলেন, চলুন আমরা দেখে আসি।
হাদিসে এসেছে ইমাম সাহেব ভুল করলে মুক্তাদি সুবহানাল্লাহ বলবে, কিন্তু বাংলাদেশের প্রায় সকল মসজিদে দেখা যায় আমরা আল্লাহু আকবার বলি। এটা সুন্নাত সম্মত কিনা বা ইচ্ছাকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মানার পরিণাম কেউ গ্রহণ করে বিশ্লেষণ করবেন। এটা আসলে না জানার কারণে হয়। এই ভুলটা আমাদের দেশে বহুল প্রচলিত। ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদি পেছন থেকে শুধরে দিবেন কি বলে? সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে সবাই কি বলে? আল্লাহু আকবার বলে। তো এই আল্লাহু আকবার বলাটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদি যদি মহিলা হয় তাহলে হাতে বাড়ি দিবে, দেখছেন এইভাবে হাতের পিঠের উপর আরেক হাত দিয়ে বাড়ি দিবে। বাসায় বউয়ের সাথে যদি নামাজ পড়েন আর দোকানে হিসাব নিকাশ করতে গিয়ে ভেজাল লাগাই দেন রাকাতের মধ্যে, তো বই কি করবে? পিছন থেকে লাঠি দিয়ে পিঠে দিবে, এরকম হাতে বাড়ি মারবে। এই বাড়ি শুনলে বুঝবেন যে আপনি গন্ডগোল করে ফেলছেন ইমাম সাহেব, বুঝতে পারছেন? আর পুরুষ যারা তারা কি করবে? মুক্তাদিরা পেছন থেকে ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ মানেটা কি ভাই? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতার কথা বলবেন। আল্লাহ পবিত্র এটা বলা হলো আসলে ভুল হলে আশ্চর্য হয়ে বলা হয় সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। তো কি করে বলছেন এটা? এটা ইমাম সাহেবকে একটা কারেকশন দেওয়া আর কি, যে ভিন্ন কিছু হয়েছে, আশ্চর্যজনক কিছু হয়েছে, হ্যাঁ এমন কিছু হয়েছে যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু হয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এই প্রচলনটা দিতে একটু সময় লাগবে। অনেকে জানে সুবহানাল্লাহ বলা সুন্নাত, তারপর মুখ দিয়ে বাইরে যায় কোনটা? আল্লাহু আকবার। সারা জীবন বলতে। তো আমরা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনার লেকচার থেকে আরো ক্লিয়ার হলাম। এরপরে আমরা সর্বশেষ একটি ভিডিও দেখব, সেটি হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। দেখি উনি এই ব্যাপারে কি বলেন। মসজিদে আমরা যখন নামাজ পড়ি, ইমাম ভুল করলে পুরুষরা লোকমা দেয়, কি দেয়? কি বলে দেবে? সুবহানাল্লাহ বলে। মহিলারা কি করবে? হ্যাঁ, আত-তাসবিহ লির-রিজাল আত-তাসবিহু ওয়া লিন-নিসাই আত-তাসবিহ। পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলারা এভাবে। যদি মহিলা থাকে, যদি মহিলা মসজিদে থাকে, তাহলে তারা হাতে ইশারা করবে, বাড়ি দেবে, তালি দেবে। তো আমরা সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য থেকে এটাই ক্লিয়ার হলাম যে নামাজে ভুল হলে, ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদিগণ আল্লাহু আকবার বলে লোকমা দিবে না, লোকমা দিবে সুবহানাল্লাহ বলে। আর যদি মহিলারা থাকেন সেক্ষেত্রে তারা হাতে আস্তে আওয়াজ করবে। এটাই হলো সুন্নাহ। তো আল্লাহু আকবার বলে লোকমা দিলে নামাজ ভঙ্গ হবে বিষয়টা এমন না, নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাহের অনুসরণ হবে না। কাজেই আমরা সকলেই চেষ্টা করব সুন্নাহের অনুসরণ করা। আজকে থেকে আমরা যারা জানলাম যে নামাজে ভুল হলে সুবহানাল্লাহ বলাই সুন্নাহ, আমরা সকলেই চেষ্টা করব যদি কোনোদিন কোনো মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ বলে লোকমা দিব। আর এটি হচ্ছে একটি হারিয়ে যাওয়া সুন্নাহ। এই সুন্নাহগুলো জীবিত করলে আপনি অনেক অনেক সওয়াব হাসিল করতে পারবেন। আপনার এই জীবিত করা সুন্নাহের উপরে কেউ যদি আমল করে তাহলে সে তো সওয়াব পাবেই, আপনিও সওয়াব পাবেন। আর যে আপনার এই জীবিত করা সুন্নাহের উপরে আমল করলো তার সওয়াবে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।